হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। এখন কথা বলবো বেসিক্যালি সিংহাম এগেন নিয়ে। সিংহাম এগেন নিয়ে একটা বড় আপডেট সামনে এসছে। তো এটা বেসিক্যালি আমরা জানতাম, অনেক ধরেই কথা শুনছিলাম এটা নিয়ে, যে সিংহাম এগেনে আমরা মেন অ্যান্টাগনিস্টের চরিত্রে, ভিলেন চরিত্রে আমরা দেখতে পাবো অর্জুন কাপুরকে। এবার সেটা নিয়ে তখন থেকে একটা খিল্লি হয়েছে, একটা নেগেটিভিটি হয়েছে। আমি নিজেও করেছি যে এত অভিনেতা এটা ওটা থাকতে অর্জুন কাপুর কেন? কারণ এটা তো সত্যি যে বিদ্যুৎ জামওয়ালের মতো একজন রয়েছে, আরও অনেকে রয়েছে, সেখান থেকে তিনি অর্জুন কাপুর কেন? যাই হোক, যখন নেওয়া হয়েছে তখন তার এসব প্রশ্ন করে লাভ নেই। এবার তাকে নেওয়ার পরে তাকে কীভাবে এক্সিকিউট করা হচ্ছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এবার অর্জুন কাপুর কিন্তু খারাপ অভিনেতা নয়। অর্জুন কাপুর যখন ভালো স্ক্রিপ্ট পায়, নিজের কাজ কিন্তু ভালো করে। যেমন ধরুন টু স্টেটস বলে যে কাজটা এসেছিল, তারপর ধরুন ইসাকজাদে, গুন্ডে, তারপর যে ধরুন কাজটা এলো বেশ কদিন আগে কুত্তে, সেখানে দেখবেন ওর পারফরমেন্স কিন্তু ভালো ছিল। অভিনেতা কিন্তু খারাপ নয়, ভুলভাল স্ক্রিপ্ট চুজ করে, যে কারণে ওকে নিয়ে প্রবলেম। তো এইখানে কিন্তু ওর যে প্রেজেন্টেশনটা করা হয়েছে, ভাবুন একবার, কপ ইউনিভার্সের মেন তিনজন রয়েছে, সেখানে একজন লেডি পুলিশ আসবে, যেটা একটা পুরোপুরি সাইকো টাইপের একজন পুলিশ, যেটা প্লে করছে দীপিকা পাড়ুকোন। করিনা কাপুর রয়েছে, একই সিনেমায় আবার টাইগার শ্রফ একটা পুলিশ হিসেবে আসবে এমন খবর রয়েছে। এছাড়া তো সিম্বা, সূর্যবংশী আর সিংহাম রয়েছে। তো এত বড় একটা ইউনিভার্সের এগেনস্ট একটা ভিলেনকে নেওয়া হচ্ছে, এটার মধ্যে একটা জোরদার ব্যাপার রাখতে হবে। জন আব্রাহাম অলরেডি স্পাই ইউনিভার্সের ভিলেন হয়ে গেছে, তাকে তো আর স্বাভাবিকভাবেই নেওয়া পসিবল নয়। কিন্তু এখানে অর্জুন কাপুরের যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে না, যেটা যে পোস্টার ছেড়েছে তারানা দাস, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে অনেকটা সেই রোলেক্স টাইপের ফিল দিচ্ছে, যে একটা রক্তাক্ত তরোয়াল নিয়ে বসে রয়েছে, একটা পাগলের মতো হাসি দিচ্ছে, পেছনে ওর দলবল দাঁড়িয়ে রয়েছে, এটার মধ্যে কিন্তু সেই পিওর মাস ফিলটা কিন্তু রয়েছে। আমার কিন্তু বেশ ফার্স্ট লেগেছে ফার্স্ট লুকটা। এবার অর্জুন কাপুর যদি ভালো একটা স্ক্রিপ্ট পেয়ে থাকে, যদি তাকে প্রপারলি সেই ভিলেনের গল্পের যে বিল্ড আপটা সেটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু এটা জমবে ব্যাপারটা। এবং আরেকটা ছবি ছাড়া হয়েছে যেখানে রণবীর সিং এবং অর্জুন কাপুর একদম মুখোমুখি বসে রয়েছে, একটা ফেস অফ হচ্ছে দুজনের মধ্যে। ওটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে, কারণ বহু বছর আগে গুন্ডে সিনেমাতে আমরা এই ফেস অফটা দেখেছিলাম, রণবীর সিং ভার্সেস অর্জুন কাপুর, বন্ধু থেকে তারা শত্রু হয়ে যায়। তো অনেকদিন পর আবার এই ফেস অফটা হয়তো আমরা দেখতে পেতে চলেছি। তো ওটা একটা ব্যাপার রয়েছে। তো ভিলেন জোরদার হওয়াটা খুব দরকার ছিল। তো এটা আমার মনে হচ্ছে হবে। লুক অ্যান্ড ফিলটা দেখে তো বোঝা যাচ্ছে যে ভিলেনটা মানে এমনি জেসে ভিলেন হবে না, ভিলেন রীতিমতো নাকানি চোবানি খাওয়াবে হিরোদেরকে, এরকম একটা ফিল হচ্ছে। এবার কিভাবে এই জিনিসটাকে এক্সিকিউট করে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। রোহিত শেট্টি এমনিতে তো পরিচালক ভালো, ওই নিয়ে তো কোনো ডাউট নেই। আমার যে সিরিজটাও বেশ, আমি বলেছি আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, আবার অনেকের ভালোও লেগেছে। তো রোহিত শেট্টির কাছে একটা মিক্স থাকে। তো সিংঘাম যেহেতু ফিরছে আবার নিজের সমহিমায়, তো এই সিনেমাটার বক্স অফিস নিয়ে এমনি একটা হাইপ এমনিই রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ভিলেনকে যদি জোরদার বানানো হয়ে থাকে, যদি গল্পের ডেপথ থাকে, এই কাজটা কিন্তু কিছু একটা হবে। কারণ এই সিনেমাটার মধ্যে অনেক কিছু রয়েছে। অক্ষয় কুমারের একটা জোরদার ক্যামিও রয়েছে, হেলিকপ্টার সিন রয়েছে যেটুকু যে জানা যাচ্ছে, যেখানে আমরা সূর্যবংশী অক্ষয় কুমারকে ক্যামিও করতে দেখবো। রণবীর সিং এর ক্যামিওটাই খুব জোরদারভাবে ডিজাইন করা হয়েছে। তো দেখা যাক কেমন হয়। এবং সর্বোপরি সিংঘাম, সে থাকলে তার কিছু দরকারই থাকে না। তো হিউজ একটা কাস্টিং নিয়ে কাজ হচ্ছে। আজকে ভিলেনের ফার্স্ট লুক সামনে এলো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কেন মিথ্যে কথা বলবো? অর্জুন কাপুর হলেই খিল্লি করবো এমন ব্যাপারটা কিন্তু নয়। যখন ভালো লাগবে, ভালোটা বলবো। তো আমার এই লুকটা দেখে বেশ ভালো লাগছে। আশা করবো ভিলেন রীতিমতো চাপে ফেলবে হিরোদেরকে, তবে ব্যাপারটা জমবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তোমাদের ফার্স্ট লুকটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।